আসসালামু আলাইকুম গাইজ, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার পনির ভুর্জি রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পনির ভুর্জি রেসিপি খুবই কম সময়ে কম উপকরণে ঝটপট বানানো যায়। সকালের নাস্তার জন্য রুটি বা পরোটার সাথে এই পনির ভুর্জি রেসিপিটা অসাধারণ লাগে। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন, এই রেসিপি সবারই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সবাই দেখে নেবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যাবে। লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আমি পনির নিয়েছি, তো পনিরটা নিয়ে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কুসুম গরম পানিতে এরকমভাবে হাত দিয়ে আমি দেখতে পাচ্ছেন, হাত দিয়ে আমি এটাকে জুই করে নিচ্ছি, ভেঙে নিচ্ছি খুব ভালোভাবে। তো খুবই মজাদার এই রেসিপি হয়, আপনারা একবার হলে ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এরকমভাবে পুরো পনিরটাকে আমি ভেঙে নিচ্ছি। পুরো পনিরের পিসটাকে আমি একদম ভেঙে চুরি করে নিয়ে নিয়েছি। এখানে আমার যা যা লাগবে দেখেন তো, একদম সিম্পল, ঘরে থাকা উপকরণ দিয়ে তো মজাদার এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে আসার পর এখানে আমি 2 টেবিল চামচ সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার পর এবারে আমি দিয়ে দেব গোটা জিরা। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, গোটা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। গোটা জিরা দিয়ে দিচ্ছি আমি। গোটা জিরা দিয়ে আমি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দুটো কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট এটা আমি ফ্রাই করে নেব, বেশি ফ্রাই করতে হবে না, 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিলে হয়ে যাবে। আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট এটা আমি রান্না করে নেব। টমেটোর একটা টক ভাবটা থাকে, ওই ভাবটা দূর হয়ে যাবে আর খুব ভালোভাবে গলেও যাবে। তো টমেটোর কুচি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট এটা রান্না করে নেব। তিন থেকে 4 মিনিট এরকমভাবে কুক করার পর তো টমেটোর একটা টক ভাব থাকে, সেটা দূর হয়ে যাবে। আর খুব ভালোভাবে টমেটোটা দেখতে পাচ্ছেন গলে গেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি আমার পনির। তো পনিরগুলো দিয়ে আমি খুব ভালোভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট কুক করে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম সিম্পল, কম উপকরণে খুব সহজ, খুব সুন্দরভাবে এত মজাদার পনির ভুর্জি রেসিপিটা তৈরি করা যায় নাস্তায়।
তো আপনারা এরকম একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। পনিরটা দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে মানে নাড়াচাড়া করে এটা কুক করে নেবেন। একদম এটা ডেকে রাখা যাবে না বা হাতটা বন্ধ রাখতে পারবেন না, এরকমভাবে নেড়ে চেড়ে। এবারে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর এখানে আপনারা ধনেপাতা কুচিও ব্যবহার করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে কিন্তু আমি ধনেপাতা কুচি ব্যবহার করি নাই, আপনারা অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার পনির ভুজিয়া রেসিপি রেডি হয়ে গেল। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি।